অনুষ্ঠান বাড়ির মতন পুঁই ছ্যাঁচড়া এইটা দেখার জন্য এই রান্নাটা আপনাদের পুরোটা দেখতে হবে। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব পুঁই শাক মাছের মাথা দিয়ে, বা আপনারা যেটা বলেন পুঁই ছ্যাঁচড়া, সেটাই রান্না করা হবে। তার জন্য আমি 500 গ্রাম পুঁই শাক এখানে কেটে নিয়েছি, ধুয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথাও নিয়ে নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি কুমড়ো, পেঁপে, পটল, আলু, বেগুন, সব রকম সবজি নিয়েছি। আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। আজকে এই সব রকম সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব বিয়েবাড়ির মতনই স্বাদে পুঁই ছ্যাঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। মাছের মাথাটাকে আমি হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। মাছের মাথাটাকে আমি একটু কড়া করে প্রথমে ভেজে নেব, তাই একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই কড়াইয়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল, মাছটা ভাজার জন্য, মানে মাছের মাথাটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছের মাথাগুলোকে আমি বেশ ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ মতন তেল দিয়ে দেব ছ্যাঁচড়াটা করার জন্য বা চচ্চড়িটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি বা ভেঙে নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দিলাম। আর দেব 5 ফোড়ন ফোড়নে। এবার দিয়ে দেব যে আদাটা কুচিয়ে রেখেছি সেই আদাটা। এইবার আমি এতে দিয়ে দেবো যে 2 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেই কুচিটা। এই রসুনটা এই কারণেই দিচ্ছি, মাছের মাথা থেকে যে আস্তে একটা স্মেল বেরায় সেটা যাতে কেটে যায়, তাই জন্য এই রসুনটা আমি ফোড়নে দিলাম। তারপর দেবো ওই পেঁয়াজগুলো, যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এটা ঝালের জন্য দিচ্ছি। আর কাঁচা লঙ্কার যে একটা স্মেল আসে সেটা তরকারির একটা আলাদা রকম গন্ধ বা স্বাদ নিয়ে চলে আসে। পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে, এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দেব আলু, এবার দেব পেঁপে, এবার দিচ্ছি পটল, তারপর দিচ্ছি কুমড়ো, বেগুন আর টমেটোটা একটু পরে দেব। এবার সবজিগুলোকে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিই। অনুষ্ঠান বাড়িতে সব সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে তুলে নেয়, কারণ সেখানে সব সবজি অনেক একসাথে যদি ভাজা হয় তাহলে সব সবজিগুলো গলে যাবে, কারণ সেখানে হিউজ কোয়ান্টিটিতে রান্না করা হয়। কিন্তু আমরা তো এখানে অল্প রান্না করছি, তাই এখানে আমরা সব সবজিগুলো একসাথেই ভেজে নিতে পারি। সবজিগুলোতে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দেব কালারের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্পই দেব কারণ আগেই দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। দেব একটু পরিমাণ মতন লবণ। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিই। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এইবার আমি এই টমেটো আর বেগুনটা এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এই পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পুঁই শাকটা দেখতে লাগছে অনেকটা, কিন্তু এটা মজে একটুখানি হয়ে যাবে। এটা মজে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ এতে একটু নুন দিয়ে দিলাম, যাতে এটা সহজেই মজে যায়। একই সাথে আমি দিয়ে দেব একটু চিনি পরিমাণে, কারণ চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স আসে, আর চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালোও লাগে না। চিনিটা সামান্য পরিমাণেই দেবেন, বেশি দেবেন না, বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। এইবার আমি সব সবজি দিয়ে এই পুঁই শাকটাকে মিশিয়ে নিয়েছি, নুন হলুদ সব রকম সব কিছু দিয়ে দিয়েছি। এইবার আমি এটা প্রায় 1 থেকে 2 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। তরকারিটা আমি প্রায় 2 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। এবার খুলে চলুন দেখি কি অবস্থা, খুলতেই পারছি না। দেখুন কত সুন্দরভাবে সব সবজিগুলো আর পুঁই শাকটা মজে জল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে। এবার এতে আমি এই মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাছের মাথাগুলোকে চচ্চড়ির সাথে ভেঙেও দিতে পারেন,
তাহলে মাছের যে গন্ধটা সেটা বেশ ভালোভাবে মিশে যায়। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, যাতে পুঁইশাক থেকে যে জলটা বেরায় সেটা যাতে টেনে নেয়। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম অবস্থাতে নামিয়ে দেয়, সাথে একটু ময়দা ছিটিয়ে দেয়, যাতে যে জলটা বেরায় সেটা না বেরায় আর আঠা আঠা ভাব আসে। কিন্তু আমি যেহেতু এটা ঘরে করছি তাই আর আমি এতে ময়দা দেব না, এমনি আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে জলটাকে টানিয়ে নেব। তরকারিটা অলমোস্ট রেডি। আপনাদের যেটাই বলছি যে এইটা পুঁই ছ্যাঁচড়া বা অনুষ্ঠান বাড়ির মতন পুঁই শাকের চচ্চড়ি, আপনারা যে যেটাই নাম বলতে পারেন, পুরো তরকারিটা অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম ঘরোয়া রান্না আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।